আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রিয়া আপনাদের সাথে আছি। আজকে দেখাবো গরুর মাংসর একটা ট্রেডিশনাল রান্না। তো এই রান্নাটা কম বেশি কিন্তু আমরা সবাই পারি, তারপরে এক একজনের রান্নার টেস্ট এক এক ধরনের হয়। চলুন দেখে নেওয়া যাক এই গরুর মাংসটা আমি কিভাবে রান্না করি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি এবং দিয়ে দিলাম হচ্ছে 8-10টা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়ো 3 টেবিল স্পুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 3 টেবিল স্পুন, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আপনাদের স্বাদের মধ্যে ডিপেন্ড করে লবণটা দিয়ে দিবেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো এখানে 2 টেবিল স্পুন। তারপর দিয়ে দিলাম গরম মশলা বাটা, এটা একটু লিকুইড হয়ে গিয়েছে। তারপর আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দালচিনি, এলাচ। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। 1/2 কাপ সয়াবিন তেল, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে এটা করে নিতে পারেন। তারপর হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটা একটু মেখে নিব। আর এভাবে গরুর মাংসটা রান্না করলে অনেক মজার হয়, মাখাভাবে। আপনারা এটা খুব সুন্দর করে মেখে নিতে পারেন, এটা ম্যারিনেট করার দরকার নেই, এটা আমি সরাসরি চুলায় বসিয়ে দেব। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম, এখানে ব্লেন্ডার জারটা ধুয়ে পানি দিয়ে তারপর আমি ঢাকনাটা উপর থেকে দিয়ে দিলাম। আর এই প্রথম অবস্থায় আমি খুব বেশি এখানে পানি দিব না, এটা খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। ভিডিওতে অলরেডি দেখতেই পাচ্ছেন পানি কিন্তু উপরে উঠে এসেছে, তো এটা একটু নাড়াচাড়া করে নিব। আর আমার কাছে মনে হয় গরুর মাংসের পেঁয়াজটা একটু মোটা করে দিলেই বেশি ভালো হয়, তো এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। অলমোস্ট এটা কষানো হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম ডুমো ডুমো করা আস্ত আলু, আমি এখানে কেটে নিয়েছি। এটা প্রায় 3টার মতন আলু রয়েছে এখানে। এই আলু দিয়ে আমি গরুর মাংস আজকে রান্না করব। আর এটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার, এটা ট্রেডিশনাল একটা খাবারও বলতে পারেন, সবাই কম বেশি পারেন। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম প্রথমে। তারপরে দেওয়ার পরে আমি আবার ভালোভাবে একটু নেড়ে নিব। এখন উপর থেকে ঢাকনাটা দিয়ে দিব। তারপর এটা আমি রান্না করে নিব প্রায় 15 থেকে 20 মিনিট। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। অফ ক্যামেরা আমি কিন্তু একবার চেক করে নিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এটার লবণটা একটু দেখে নিব। লবণটা দেখে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এটা নামিয়ে নেব। আর এটা টেস্ট একদম অসাধারণ, আপনারা ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আমি এটা এখন নামিয়ে নিব। উপর থেকে একটু গরম মশলা গুঁড়াও ছড়িয়ে দিতে পারেন। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা এভাবে বাসায় রান্না করবেন এবং কমেন্টস করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না।